গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাস্মিতা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও আছি বেশ মোটামুটি। তো এখন আজকে হচ্ছে বুধবার। এখানে দেখো বসিয়ে দিয়েছি সকাল সকাল, আমি না মা বসিয়ে দিয়েছি সকাল সকাল চা। আর এখন সকাল বলতো প্রায় 8টা বেজে গেছে। তো এখন আমি আর মা চা খেয়ে নেবো। বাবাকে মা দিয়ে এসেছে ওই ঘরে, বাবা খেয়েছে। তো তারপর মা বসাবে, ভাতটা বসিয়ে দেবে, যেহেতু একটু করে ভাজাবে আবার স্কুলে। তো চাটা খেয়ে নিয়ে একা ছোটোপট। এখানে দেখো চা হয়ে গেছে, গরম গরম চা খেয়ে নিই। আর ওদিকে বাবার শরীরটা ভালো নেই, বাবাকে দেখতে এসেছিলাম। তো যেহেতু বাবাকে দেখতে এসেছি, ভাবলাম 2-3টা দিন থেকে যায়। আর ব্লগটা অনেক দিন আগে করা ছিল, এতদিন তোমাদের মাঝে শেয়ার করতে পারি। তো আজকে 2-3 মাস হয়ে গেছে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না, 2-3 মাস দিন বলছি। তো ভাবলাম না, কিছু অনেক দিন তো হয়ে গেছে একটা ব্লগ না তোমাদের সাথে শেয়ার করে আজকে। তো দেখো বাবার শরীরটা একদমই ভালো নেই, শুয়ে আছে চাটা খেয়ে। তো এদিকে ভাই উঠে এখন স্কুলে চলে যাবে। তারপর আমার কিছু কাজ আছে, অল্প স্বল্প কাজ। এখানে আসলে তো কাজ কেন জন্য করতে ইচ্ছা করে না একটু। তো মোটামুটি হালকা হালকা যতটুকু ইচ্ছে করে নিই। তো এখানে দেখো ভাই চলে গেছে স্কুলে, আর এখন গুছিয়ে নেবো বিছানাটা। আর বিছানার অবস্থা তোমাদের দেখাচ্ছি কী হাল হয়ে আছে। তো থাকবো বেশ 1 সপ্তাহ মতো, তারপর চলে যাব বাড়িতে। তো এখানে দেখো বিছানার হাল খুব বেহাল। তো এবার চলো ছটপটাটা গুছিয়ে নিই। আর ওই ঘরে ভাইয়ের রুমটা একটু গুছিয়ে নেবো, রুম বলতে শুধু বেডটাই একটু গুছিয়ে নেবো। তো দেখো আমার কমপ্লিট। তারপর দেখো ছোট ছোট করে গুছিয়ে নিয়েছি, না যেহেতু বেশি ঠান্ডাও পড়ছে, তো সেই জন্য উপরে যে কম্বলটা আছে পাতলা ওটা দিয়ে দিয়েছি, যাতে আমার বাবাটা ঠান্ডা একটু কম লাগে। তো চলো ভাইয়ের ঘরটা একটু গুছিয়ে নিই। আর ওর ঘরের অবস্থা দেখো ঠিক এরকম। চলো ছটপট গুছিয়ে নিই। তো আমার গোছানো হয়ে গেছে, এবার যাওয়া বাইরে ছেলেটা কী করছে একটু গিয়ে দেখে আসি। তো বাইরে এসে এত সুন্দর লাগছিল দেখতে, ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করি। পুরো নীল আকাশ, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সব একটু দেখছিলাম কেমন লাগছিল। দেখো এত সুন্দর লাগছিল চারদিকটা। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো এবার গিয়ে মা রান্না বান্না হয়ে গেছে। আর এখন বাজছে 10:30, আর ভাই চলে গেছে স্কুলে। আর এখানে দেখো তুলসী গাছটা এত সুন্দর লাগছে, চারদিকটা যদি একটু কাটানো যেত সাইডটা, তো আরও দেখতে সুন্দর লাগতো। তো চলো খেতে যাই। আর এখানে দেখো বেগুন ভাজি, ছোট মাছ, আর সাথে আছে ডাল দিয়ে, শসা দিয়ে, আর মুড়ো দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে বড় মাছ রান্না করেছে। তো মা ওখানে বসে গেছে খেতে। আর মা মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, আমি একটু দেরিতে এসেছি। তো চলো খেয়ে নিই। তো খেয়ে বলছে আজকে রান্নাটা কেমন হয়েছে। মার হাতের রান্না অনেক দিন পরে খাচ্ছি। তো মার হাতের রান্না তো এমনিতেই টেস্ট। তো আগে খেয়ে নিই তারপর বলছি। তো চলো আর বকবক না করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে ছেলে ডাকছিল। তো বিশেষ করে ছোটো মাছটা এত টেস্ট লেগেছিল। তো শীতকালে যেহেতু এমনিতে বড়ো মাছটা টেস্ট, আর মার হাতের রান্না তো সেটা আর বলার মতো না। তো এখানে এনেছিল ছেলে একটা চিপস বড়। তো ভাবলাম দুজনকে ভাগ করে দিই বাটিতে, তো দুজনে খাক। আর তারপর একটু পরে বাবা এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিল। তো চিপসটা খাওয়ার পর ওকে স্নান করিয়ে দেব, একটু খেলে নিক তারপর। তো চলো দুজন চিপস খাক, আমি একটু ঘুরে আসি। তো আবার চলে আসলাম একদম সন্ধ্যায় টিফিন নিয়ে। আমি আর মা খাচ্ছিলাম একটু চা, সাথে মুড়ি আর বিস্কিট এক বাটিতেই নিয়ে নিলাম দুজনের। তো যেহেতু ভাতটা দুপুরে একটু দেরি করে গিয়েছিলাম, তো খিদে নেই। তো মাকে বলছি চলো দুজন এক বাটিতেই খেয়ে নিই। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সারাদিনের যতটুকু পেরেছি শেয়ার করেছি অনেক দিন পর। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চেষ্টা করবো এবার ডে টু ডেলি ব্লগ দিতে, যদি সব কিছু গুছিয়ে সামনে আনতে পারি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।